আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পরিণতি নিশ্চিত পরাজয় বলেছে ইসরায়েলি পত্রিকা। এদিকে নতুন 7 তেল গ্যাসের খনি আবিষ্কারের ঘোষণা সৌদি আরবের। এরপর জানিয়ে দেব জেলেনস্কির সঙ্গে কথা বলতে হঠাৎ ইউক্রেন উড়ে গেলেন পুতিনপন্থী হাঙ্গেরির প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দেব আল শিফা হাসপাতালের পরিচালককে মুক্তি বড় ভুল বলেছেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব খান ইউনিস ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে পশ্চিম তীরের নূর শামস ক্যাম্পে অভিযানের সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে আহত তাদের এক সেনা কর্মকর্তা মারা গেছেন। তুলকারেমের এই অভিযানের সময় প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সামরিক বাহন লক্ষ্য করে হামলাও চালায়। আইডিএফ বিস্ফোরণের ওই ঘটনায় ইসরায়েলের ডোভডেবান কমান্ডের আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ওই রিপোর্টে বলা হয়েছে কয়েক কেজি বিস্ফোরক বোঝাই নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা ওই আইইডি ইসরায়েলের গাড়ি যাতায়াত করার রাস্তায় পেতে রাখা হয়েছিল। ওই রাস্তা দিয়ে শাহজাহানটি যাওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেনাদের বহনকারী গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রিজার্ভ ফোর্সের নিহত ওই কমান্ডারের পরিচয় প্রকাশ করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পরিণতি নিশ্চিত পরাজয় বলেছে ইসরায়েলি পত্রিকা। তেল আবিব থেকে প্রকাশিত একটি পত্রিকা লেবাননের বিরুদ্ধে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ব্যাপারে তেল আবিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছে, হিজবুল্লাহর সঙ্গে ব্যাপক ভিত্তিক যুদ্ধ হলে ইসরায়েল নিশ্চিতভাবে পরাজিত হবে। আল আকসা তুফান অভিযান শুরুর পর লেবাননের হিজবুল্লাহ তার ভান্ডারে থাকা নিখুঁত সমরাস্ত্র দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করে। এই হামলার ফলে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকার আদিবাসীরা তাদের বাড়িঘর ফেলে দক্ষিণ দিকে পালিয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যম পালিয়ে যাওয়া ইহুদিবাদীদের সংখ্যা 60,000 বলে উল্লেখ করলেও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করা হয়। কার্যত লেবানন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি বাহিনী অসহায় হয়ে পড়ে এবং বিষয়টি ইহুদিবাদী কর্মকর্তাদের মারাত্মকভাবে ভাবিয়ে তোলে। পার্সটুডের রিপোর্ট অনুসারে ইসরায়েলি দৈনিক হারেজ লেবাননের সঙ্গে যুদ্ধের ফলাফল সম্পূর্ণ পরাজয় শিরোনামের একটি সংবাদ বিশ্লেষণে লিখেছে, লেবাননের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করলে, বিশেষ করে দেশটির বিরুদ্ধে স্থল অভিযান চালালে ইসরায়েল ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হবে। নতুন 7 তেল গ্যাসের খনি আবিষ্কারের ঘোষণা সৌদি আরবের। সৌদি আরবে তেল ও গ্যাসের আরও 7টি খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ও আর-রুব আল খালি বা এমটি কোয়ার্টারে 7টি তেল ও গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রী। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বলেছেন, রাষ্ট্রীয় তেল গ্রুপ সৌদি আরামকো দুটি অপ্রচলিত তেল ক্ষেত্র, হালকা আরবীয় তেলের একটি জলধারা, দুটি প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্র এবং দুটি প্রাকৃতিক গ্যাস জলধারা আবিষ্কার করেছে। এর মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দুটি অপ্রচলিত তেল ক্ষেত্র এবং একটি ভান্ডার আবিষ্কৃত হয়েছে। অন্যদিকে এমটি কোয়ার্টারে দুটি প্রাকৃতিক গ্যাস এবং দুটি ভান্ডার পাওয়া গেছে। সৌদি আরব বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রফতানিকারক দেশ এবং পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠনের শীর্ষস্থানীয় সদস্য। দেশটিতে খনিজ তেলের বিপুল ভান্ডার রয়েছে, তবে এর সঙ্গে সেখানে পাওয়া যায় অন্য খনিজ পদার্থ, এমনকি স্বর্ণের খনিও সৌদিতে নতুন নয়। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে মক্কা অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সোনার খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছিল দেশটি।
জেলেনস্কির সঙ্গে কথা বলতে হঠাৎ ইউক্রেনে উড়ে গেলেন পুতিনপন্থী হাঙ্গেরির প্রধানমন্ত্রী। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে হঠাৎ কিয়েভে উড়ে গেলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। মঙ্গলবার কিয়েভে পৌঁছান। দীর্ঘ প্রায় ২.৫ বছর ধরে চলা এই যুদ্ধ শুরুর পর এটি ইউক্রেনে তার প্রথম সফর। ইইউভুক্ত দেশগুলোর ক্ষমতাসীন নেতাদের মধ্যে অরবান রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, কেননা তিনি একমাত্র ইইউ নেতা যিনি ২০২২ সালে ইউক্রেনে হামলার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। তার প্রেস সেক্রেটারি বার্টালান হাবাসি জাতীয় বার্তা সংস্থা এমটিআইকে বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনার জন্য অরবান কিয়েভে পৌঁছেছেন। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা ও হাঙ্গেরি ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে জেলেনস্কির সঙ্গে অরবান কথা বলবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র জোল্টান কোভাকস। সূত্র রয়টার্স। আল শিফা হাসপাতালের পরিচালকের মুক্তি বড় ভুল বলেছেন নেতানিয়াহু। গাজার সবচেয়ে বড় হাসপাতালের প্রধানকে সোমবার মুক্তি দিয়েছে ইসরায়েল। তাকে ৭ মাস আটকে রেখে নির্যাতন করা হয়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই পরিচালককে শিগগিরই মুক্তিকে গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন। গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাস যুদ্ধের সূত্রপাত হয়। আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া সহ বন্দী কয়েক ডজন ফিলিস্তিনিকে নিয়ে গাজায় ফেরত পাঠানো হয়েছে। হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গে আবু সালমিয়াকে আটক করার পর গত ২৩ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করে। হামাস সামরিক অভিযানের জন্য আল শিফা সহ হাসপাতালগুলিকে ব্যবহার করছে বলে অভিযোগ করে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে হামাস তা অস্বীকার করে আসছে। নেতানিয়াহু জানান, শিনবেট গোয়েন্দা সংস্থাকে মুক্তির বিষয়ে তদন্ত পরিচালনা করতে এবং মঙ্গলবারের মধ্যে তাকে ফলাফল সরবরাহ করার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে নেতানিয়াহু আরো বলেন, শিফা হাসপাতালের পরিচালকের মুক্তি একটি গুরুতর ভুল এবং একটি নৈতিক ব্যর্থতা, যার নেতৃত্বে আমাদের লোকজনদের অপহরণ, হত্যা ও কারাগারে আটক রাখা হয়েছিল। তিনি যোগ করেন, রাজনৈতিক মহলের অজান্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খান ইউনুস ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। গাজার পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহর খান ইউনুস ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। ২ সপ্তাহ আগে এলাকাবাসীদের বাড়িঘর খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। আবারও হামলা চালানোর আগে সোমবারের ১ জুলাইয়ের মধ্যে নির্দেশ কার্যকরের ঘোষণাও দেয় তারা। এরপর থেকেই যে যেভাবে পারছেন পায়ে হেঁটে বা গাড়িতে জিনিসপত্র সঙ্গে নিয়ে পালাচ্ছেন বারবার বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা অবশ্য রাতভর ও সকালেও খান ইউনুসের আশেপাশে একাধিক ইসরায়েলি হামলার কথা জানিয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এসব হামলায় ৮ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে। ওই এলাকার ইউরোপিয়ান গাজার হাসপাতাল থেকে পালাচ্ছেন রোগী ও চিকিৎসা কর্মীও। রেড ক্রস রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর প্রক্রিয়ায় সাহায্য করছে বলে জানা গেছে। গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর ৫৫ বছর বয়সী তামের ৬ বার বাস্তুচ্যুত হন। এখন তারা কোথায় যাবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত ও কাঠামোগতভাবে অনিরাপদ ভবনগুলোতেই ঝুঁকিপূর্ণভাবে বেঁচে থাকতে বাধ্য হন তারা।